16তম দিনের মতো আজকেও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন এবং আজকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে, যার একটি রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং আরেকটি রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মামুন, আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে গতকালও আলোচনা হয়েছে, তবে কোনো দলই তাদের ঐকমত্যে পৌঁছাতে পারেনি এবং সেখানে আসলে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদের নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু ভিন্ন মত রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন, তবে জামাতের অবস্থান হলো প্রধানমন্ত্রী এবং একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হলেও দলীয় প্রধান হতে পারবে না। তবে এনসিপি বলছে যে তিনটি পদের জন্য পৃথক তিনজন ব্যক্তি নিয়োগ দেওয়া উচিত। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন মূলত এটি নিয়ে গতকাল আলোচনা হয়েছে, তবে ঐকমত্য পৌঁছাতে পারেনি দলগুলো। আজকে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় যেটি আজকে এজেন্ডাতে রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এবং সেখানে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হইবে। মূলত এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। তো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আলোচনাটি শুরু হবে। এর মধ্যে রাজনৈতিক দলের যারা উচ্চপদস্থ নেতা রয়েছেন তারা এসেছেন। আমরা জানতে পেরেছি যে 30টির মতো রাজনৈতিক দল এই বৈঠকে আজকেও তারা অংশ নেবেন এবং মামুন, আপনাকে জানিয়ে রাখি যে ধারাবাহিকভাবে বৈঠক চলছে। এখন পর্যন্ত 8টি বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স, জানাচ্ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর।